আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যেটা বাংলাদেশের টপ অফ দ্য ভাইরাল। আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি এটার ব্যাপারে কিছু কথা বলবো। সম্ভব কখনো তোমার মনে হয় আমরা অভিনয় করতেছি? এই যে যাকে দেখে তুমি আসছো, এদিকে আসো তুমি। যাকে দেখে তুমি আসছো, ছেলেটা আছে এভাবে কান্না করছে, তোমার মনে হয় এগুলো অভিনয়? যদি ভাইরাল হতে আসো, তোমাকে অনুরোধ করতেছি তুমি এখন চলে যাও। যদি মনে হয় তুমি ভাইরাল হতে এখানে আসছো, তোমার দুইটা পা ধরি আমি, তুমি অনুরোধ করে তুমি এখনই চলে যাও। কিন্তু এই ছেলেটা যে তোমার মনে হয় তুমি যদি এই ছেলেটাকে ফেলে চলে যাও, তোমার মনে হয় হ্যাঁ, এই সেই দেখো 10 বছর পরে মা ডাকলো। ছোট দিকে খালার কাছে মানুষ হয়েছে, খালাকে একটা মা ডাকছে। যদি তুমি তাকে ছেড়ে চলে যাও, আমি অনুরোধ করতেছি তুমি এখনই চলে যাও এবং দর্শককে বলে এটা অভিনয়। আর তো তুমি না করো, তাহলে আমি চাই তুমি তাকে বিয়ে করো এবং তুমি নিজে বিয়ে করতে রাজি হয়েছো কিনা সেটাই আমি আমি জিজ্ঞেস করতে চাই, ভাই তুমি আমার ভিডিও দেখে আসছো, আমরা সবাই এখানে ইনভলভ। মানুষ আমাদেরকে নিয়ে কত বাজে কমেন্ট করতেছে, কত ভাবে বাজে ভাবে আমরা করতেছি। যদি আমরা আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, সেই 19 সালে ভাইরাল হতে পারতো। তুমি আসছো বল, তুমি বলছো ওরে বিয়ে করবে, এই জন্য আমি তোমার ক্যামেরা সামনে নিয়ে আসছি। আমি তোমার কাছে আমার ভিডিও দেখে আসছি, আমি আজকে তোমার কাছে হাত জোর করে যাচ্ছি, তুমি বিশ্বাস করো আজকে ভিডিও অন আছে। প্রত্যেকটা মানুষ তোমাদের গল্প জানি। তুমি যদি বিয়ে না করো ওকে, হাত জোর করে তুমি আজকে এই মুহূর্তে থেকে এখানে বলে দাও যে আমি ওকে বিয়ে করবো। টোকারি বিয়ে করার জন্য কোটিপতি গার্মেন্টস কর্মী আইসা হাজির। এই ভিডিও এখন বাংলাদেশের টপ অফ দ্য ভাইরাল। আমার কথা হইতেছে, এই টোকাইরে যে গার্মেন্টস কর্মী বিয়ে করবে, শুনলাম এই গার্মেন্টস কর্মীর নাকি একাধিক বিয়ে হয়েছে, বাচ্চাও আছে। এখন ওদের নিয়ে 4-5 জন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইতেছে, মানে টাকা ইনকাম করার জন্য, ভিউ বাড়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। দেখেন, এই গার্মেন্টস কর্মী এই টোকারি বিয়ে করব, অথচ তারা কোনো কান্নাকাটি করতেছে না, তারা বিয়ে করবে বা করবে না এটা তাদের বিষয়। অথচ সাইডে এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা ভিডিও বানাইতেছে, এরা কান্নাকাটি করতেছে যে বিয়ে করবো নাকি, এটা সেটা বলনা দপ না। আমার কথা হইতেছে, গ্রামের কথা আছে না, যার বিয়ার তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই। এই কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা হচ্ছে সেম। আমার কথা, তোরা কিলিয়া কান্তাছিস? এই সেরি কি তোদের বোন, বা এই সেরা কি তোদের ভাই, বা তোর কোনো রক্তের আত্মীয় স্বজন? তোরা আজকে জোর কইরা কান্নাকাটি কইরা এই সেরি সেরার বিয়া দিয়ে দিবি, 1 মাস পর 2 মাস পর আবার দেখা যাবো সারাসারি হয়ে গেছে গা। সেরাই কইবো আমার জোর কইরা ওরা আমার বিয়া করাই দিছে, এই সেরি ভালো না, এই সেরি পোলাপাইন আছে, আগে 10টা বিয়ে হয়েছিল, 5টা বিয়ে হয়েছিল। আবার এই সেরি কইবো এই সেরাই ভালো না, ওই টোকাই, ওই নেশা করে, এটা করে, ওইটা করে, ফলনা দপ না। এইসব জিনিস আসলে বাংলাদেশের মানুষ খায়, আর এই জন্যই এই কন্টেন্ট ক্রিয়েটররা এইসব ভিডিও বানাইতে বেশি আগ্রহ। কারণ এগুলাতে আবেগ বেশি, বাংলাদেশের মানুষের আবেগ বেশি। আবেগে মানুষ একবারে মনে করেন যে পুরা জান প্রাণ দিয়া ফেলায়। ঘটনা আসলে কি সত্যি, সেটা আগে কেউ চিন্তা করে না। এই মেয়ের যে বংশ পরিচয় কি, ওর বিয়া শাদী হয়েছে কিনা, ওর বাপ মা আছে কিনা, ভাই ব্রাদার আছে কিনা, এইসব খোঁজ খবর কেউ লইতেছে না। আর এই ছেলেটা কই থেকে আসছে, কি আসে বিষয়, এইসব খবর কেউ দেয় না। খালি 72 ঘন্টার মধ্যে বিয়ে হইব, কোটিপতি মাইয়া টোকারে বিয়া করতে আইছে, এইটা সেইটা কইরা বাংলাদেশের মানুষকে মানে একটা আবেগের ভিতর ফালাই দিছে। আর এই আবেগ নিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটাররা ধান্দা শুরু করে দিচ্ছে, ভিউ ব্যবসা করতেছে, ভাইরাল হওয়ার চিন্তা করতেছে। আমার মতে এই কন্টেন্ট ক্রিয়েটর যেগুলারে যারা রাস্তায় পাবেন, যেখানে পাবেন, এগুলোর গণদোলাই দিবেন। এগুলো লগা মাইর খাওয়ার কাজ করে, এগুলোর গণদোলাই দিবেন, তাহলে নেক্সটে এইসব কাজ করতে এরা সাহস পাইব না। যাই হোক, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।